আজকে বিশেষ পার্টি আছে তাদের। এটা আপনার জন্য উস্তা ভাজি, আমাদের জন্য ডিম ভাজি। পার্টি করছে, কেক খাইছে। কেক কি আমাকে দেখানোর জন্য রেখে গেল নাকি? এই কারণে আজকে এত ফাস্ট। শোক দিবস এপ্রিলের 1 তারিখ। এই দিন আমার নর্দমা ড্রেন ঢুকায় দেয়। এই এপ্রিলের 1 তারিখে পচা শামুকে আমাদের পা কাটে। নোংরা জিনিসে আমরা পা হারাই, পা ইনফেকশন হয়, পায়ে পচন ধরে। এখনও সেই পচন কাটে নাই। কেক কাটা হচ্ছে, শোক দিবসের কেক। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের মতো এখান থেকে ব্লগটা শুরু করছি। রাতে কিন্তু একদম ঘুম হয়নি, নাস্তার টাইম হয়ে গেছে। এখনই ডাক পড়ে গেছে নাস্তা করার জন্য। আমি যে রাতে ঘুমাইনি এটা কেউ জানে না। তো এখন যাচ্ছি নাস্তা করার জন্য। নাস্তার মধ্যে কি কি আছে, বিশেষ চুম্বক অংশ আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো। তেমন কিছু নাই, শুকনা রুটি আর শুকনা ডিম ভাজি, এটাই থাকার কথা, এটাই সাধারণত থাকে। দেখা যাক কি আছে আজকে। লেটস গো। খাবার দাবারের লাইন চিনতে চিনতে দেখতে দেখতে আরো কত সময় চলে যাবে, ওর আসল রূপ বের হবে কতদিন পরে। এই যে রাত্রেবেলা তারা পার্টি করলো, কত ধরনের উল্লাস করলো, নৃত্য করলো, তারপরে খাওয়া দাওয়া করলো স্পেশাল কিছু। এই যে নোংরামের সূচনা শুরু হয়ে গেছে। অনলি 2 পিস পাউরুটি সকালের নাস্তা। এটা নাকি সকালের নাস্তা? এটা কোনো সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব? এটা দিয়ে আজকে নাস্তা চালিয়ে দিল। এই যে এবার আসল চেহারা ফেরত আসছে ঈদের পরে। এই কথাটা আমি বলছিলাম যে বাড়ি ভাড়া টাকা লুট করে বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, হোটেলে হোটেলে, রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খায়। কিন্তু বাসায় যে কি অবস্থা বানিয়ে রেখেছে, এই যে এটা হচ্ছে আজকে জ্বলন্ত প্রমাণ। আমি প্রমাণটা কালেক্ট করার চেষ্টা করছিলাম, পাচ্ছিলাম না। পাউরুটি দিয়েছে কোনো সমস্যা নেই, কিন্তু 2 পিস পাউরুটি মনে হয় কোনো কুকুর বিড়ালকে মানুষ দেয় না। এই হচ্ছে আমাদের বাসার অবস্থা। এই জন্যই বলি, পাঠিয়ে দিয়েছে আমার মামা বাড়ি। এটা এটা কিভাবে খেয়ে মানুষ থাকবে দুপুর পর্যন্ত? 2 পিস পাউরুটি কেউ কাউকে দেয়? এই সেম জিনিস আমার বাবা, কিন্তু তাদের জন্য তো আবার আলাদা নাস্তা। তারা হাজব্যান্ড ওয়াইফ আবার খাবে প্রিমিয়াম জিনিস। পার্টি করছে, কেক খাইছে। কেক কি আমাকে দেখানোর জন্য রেখে গেল নাকি? মনে হচ্ছে আমাদেরকে লোভ দেখানোর জন্য রেখে গেছে। যদিও এগুলো দিয়ে আমাকে লোভ দেখানো যায় না। এই কেক দিয়ে কি দেখানোর চেষ্টা করেছে, কি বোঝানোর চেষ্টা করেছে। তো রান্নার তো কোনো নমুনাই দেখলাম না আজকে। ফ্রিজের ভিতর কেক রেখে গেছে সামনে কোনার মধ্যে। এটা কি কিছু বুঝাইলো নাকি? তোদেরকে দিলাম না, খাইলাম, দেখ। না হয়তো ইঙ্গিত দিতে পারে, নাহলে শো মানে এত কিছু করলো, এত সিস্টেম হয়ে গেল, রাত্রেবেলা তালি দিল, বোম ফাটাইলো, শ্যাম্পেন বাংলো, দেখলাম সব কিছু করলো। কেক আবার চোখের সামনে কোনার মধ্যে রাখার দরকার, এটা লুকায় রাখলেও পারত সব কিছু। এমনি কি বুঝাইলো যে রাখলাম সামনে, পারলে খাইস? না না, আমরা তো আর এটা ধরবো না, কিন্তু কি উদ্দেশ্যে করলো কাজটা? কত ধরনের স্টাইল তাদের। বিলাই তো জানলা দিয়ে আইছে। খারাপ ভালো দেখাম নাই, বাসাও ভালো। এই যে আমাদের জন্য ডিম ভাজি, আমাদের আসল জিনিস। এই যে ডিম ভাজি রেখে গেছে, এটাই হচ্ছে আমাদের আসল তরকারি। এই যে আপনার জন্য উস্তা ভাজি, আমাদের জন্য ডিম ভাজি। ওনারা তো পোলাও মাংস খাইছে এই রাত্রেবেলা, রাতে আবার এসে আবার অন্য কিছু খাবে বলে ব্যবস্থা করে গেছে। এই যে ঘর বড় আটা, রুটিও বানাই নাই। হ্যাঁ, তাহলে আর কি? রাইট ভরে পার্টি করছে না, কালকে নাস্তা বানাইব, সময় আছে। জানা কথা, এত কম সময় কি রান্না করবো? ডিম ভাজি ছেড়ে কি দিব? ডিম ভুনা করার মতো সময় আছে নাকি আর? এই যে আমাদের খাবার জায়গা আছে। ডিমের হালি এখন বর্তমানে 40 টাকা, দাম কম আছে। রাতের পার্টির নিশান। শুধু কি তাই? সস্তা কেক আনছে, কেক আইনে দেখানোর চেষ্টা করতেছে। এটাও জাত ছোট লোক বোঝানোর চেষ্টা করতেছে। এটা ওর ইচ্ছাকৃত চাল, এটা আমি বুঝি না। সারা রাত এত কিছু করলো, কোনো কিছুর খবর নাই। সকালবেলা মুখের সামনে কেক রেখে গেছে, এটার মানে কি বুঝি না এটা নাকি? পাউরুটি 2 পিস পাউরুটি কেউ করে নাস্তা দেয়? রুটি না বানা সমস্যা নেই,
রুটি 2 পিস পাউরুটি কেউ করে নাস্তা দেয়? দুপুরবেলা আসবে, বিকালবেলা, দুপুর তো না, বিকালবেলা আসবে হেলতে হেলতে দুলতে দুলতে। 12 ঘাটের পানি খাওয়া জিনিস ঢুকাইছে না, এগুলোই তৈব। আজকে বিশেষ পার্টি আছে তাদের। এই কারণে আজকে এত ফাস্ট। আজকে হচ্ছে শোক দিবস, এপ্রিলের 1 তারিখ। এদিন আমার টয়লেটের লাইন ঢুকিয়ে দিছিল। আমার মা মারা গিয়েছে ফেব্রুয়ারির 12 তারিখে। ফেব্রুয়ারির 12 তারিখে আমার মা মারা গিয়েছিল, আর এপ্রিলের 1 তারিখেই আমার পারিবারিক কিছু, কি বলবো, কাছের মানুষ না দূরের মানুষ, কি হিসেবে এই কাজ করলো। আমাদের বাড়িতে নর্দমা ড্রেন ঢুকায় দেয়। এই এপ্রিলের 1 তারিখে পচা শামুকে আমাদের পা কাটে। নোংরা জিনিসে আমরা পা হারাই, পা ইনফেকশন হয়, পায়ে পচন ধরে। এখনও সেই পচন কাটে নাই, এই নোংরামির ভার এখনও যায় নাই। এখন মনে হচ্ছে পা কেটে বাদ দেওয়া লাগবে শরীর থেকে, তাছাড়া কোনো উপায় নাই, ক্যান্সার হয়ে গেছে। কেক কাটা হচ্ছে, শোক দিবসের কেক। এই কারণেই খুব দ্রুত 10টার ভিতর আমাদেরকে খাইয়ে দেয়, প্যাকেট করে পাঠানো হয়েছে। এই শোক দিবসের দিন আমরাও ছিলাম না, এই কেক কাটার মধ্যেও আমরা নাই। এটা শুধু তাদের। পরে আর রাতেবেলা ম্যাডাম আসেনি, তার হাজব্যান্ড ফেরার পথে আমাদের জন্য ডাল আর পরোটা ভাজি নিয়ে এসেছে রাতের ডিনার হিসেবে। মাঝে মাঝে 2টা সিঙ্গারা নিয়ে আসে অথবা পাউরুটির প্যাকেট নিয়ে আসে। তখন আমি আব্বুকে অপশন দিয়েছিলাম যে কম দামের মধ্যে অন্তত পরোটা ভাজিটা আনলে ভালো হয়, রাতের খাওয়াটা মোটামুটি চলে, অন্য কিছু দরকার নেই, দামি কিছু দরকার নেই, প্রিমিয়াম কিছু দরকার নেই, অ্যাটলিস্ট এটা যেন আনা হয়। অন্তত পাউরুটি থেকে ভালো অথবা 2টা সিঙ্গারের চেতে ভালো। এরপরে আমার বাবা মনে হয় বলেছে এরপর থেকে এই জিনিস আনা হয়। এটা খুব আহামরি ভালো কিছু না, তারপরেও আমার মনে হয় যে 2টা সিঙ্গারার চাইতে অথবা 1 পিস পাউরুটির চাইতে সেটা অনেকখানি ভালো। কারণ অন্তত একটা ভাতের কাছাকাছি কিছু একটা হয়, এবং বিশাল বড় রাত, দুপুরেও ঠিক মতো খাওয়া হয় না, অন্তত রাতের খাওয়াটা কোনো মতো কাজ চলে। কিন্তু নর্মালি সে যে ধরনের ডিনার আনে প্রতিদিন, সেই ধরনের কিছু আনবে আমাদের জন্য, অত এক্সপেকটেশন রাখি না, ওটা রাখার দরকারও নেই। মোটামুটি মিনিমাম একটা কিছু হলেই হয়।
ওই মহিলা সকালবেলা থেকে গেছে আর বাসায় আসে নাই রাত্রেবেলা। ওর হাজব্যান্ড চলে এসেছে, বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, ওটাই খেলাম রাত্রেবেলা। আজকেই প্রথম মনে হয় রাত 11টার ভিতরে কেচি গেটে বাইরের মেন গেটে তালা মারা হচ্ছে। ও বাসায় থাকলে 2টার আগে তালা মারা হয় না মেন গেটে। আজকে অনেক দিন পরে আমার বাপ এই দায়িত্ব পালন করছে, মেন গেটে তালা মারার দায়িত্ব। যা বলতে গেলে এক ধরনের তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।